নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। এভি নিউজের খবরের জের অবশেষে বালি বোঝাই ট্রাক্টর সহ চক্রের অন্যতম কিংপিন রহমান আলীকে গ্রেফতার করল কোতোয়ালি থানা পুলিশ। অভয়া ন্যায় বিচার, নিয়োগ দুর্নীতি ও গণতন্ত্র সম্প্রীতি রক্ষা সহ অন্যান্য দাবিকে সামনে রেখে মহা মিছিল জলপাইগুড়ি শহরে 12 জুলাই কমিটির। এবার আসছে বিস্তারিত সংবাদে। কিভাবে বুক চিতিয়ে দেদার বালি পাচার চলছে দিন দাহারে, কিভাবে ট্রাক্টরে ভরে ভরে বালি তুলে নিয়ে পাচার হয়ে যাচ্ছে তার খবর সম্প্রচারিত হয়। বালি মাফিয়াদের দৌরাত্মে কিভাবে গতিপথ বদল করে নদীর পাড়ে চাষের জমি, চা বাগান গ্রাস করে নিচ্ছে যমুনা নদী, এদিকে খবর প্রকাশ্যে আসতেই আরও বেশি সক্রিয় হয়ে ওঠে পুলিশ। দিন রাত লাগাতার অভিযান চালাতে থাকে। অবশেষে যমুনা নদীর পার থেকে বালু বোঝাই ট্রাক্টর সহ চক্রের অন্যতম কিংপিন রহমান আলীকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃত ব্যক্তি এই চক্রের ডি গ্রুপের সদস্য বলে জানা গিয়েছে। চক্রের প্রধান মাথা সহ বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা। আজকে যেরকম ভাবে ওরা বালি তুলতেছিল সকাল থেকে, তারপরে পুলিশ এসে একটা টলিকে ধরে নিয়ে গেল, এরকম যদি প্রতিনিয়ত ওরা নজরদারিটা চালায় তাহলে আমরা এলাকার গ্রামবাসী সকলেই একটু খুশি থাকি। পিনাকি সিলের রিপোর্ট। অভয়ার ন্যায় বিচার, নিয়োগ দুর্নীতি ও গণতন্ত্র ও সম্প্রীতি রক্ষা সহ অন্যান্য দাবিকে সামনে রেখে মহা মিছিল জলপাইগুড়ি শহরে 12 জুলাই কমিটির। শনিবার মিছিলটি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। কমিটির যুগ্ম আহ্বায়ক প্রদীপ কর্মকার জানান, আর্জিকর কাণ্ডে সমস্ত অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। নিয়োগ দুর্নীতিতে জড়িত সকলের শাস্তি দিতে হবে। দেশ ও রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। এর পাশাপাশি মোট 10 দফা দাবি নিয়ে জলপাইগুড়িতে 12 জুলাই কমিটির ডাকে মিছিল সংগঠিত হয়। এদিন মিছিলের নেতৃত্ব দেন 12 জুলাই কমিটির আহ্বায়ক বাণীব্রত সাহা, প্রদীপ কর্মকার সহ অন্যান্য নেতৃত্ব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। টোটো করে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ প্রশাসন। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক টোটো যাত্রীকে। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি শহর সংলগ্ন সেনপাড়া বাঁধের বাজারের সামনে থেকে উদ্ধার হয়েছে প্রায় 14 কেজি গাঁজা। জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত জানান, জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের ওসি মনসুর উদ্দিন ও কোতোয়ালি থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে এই গাঁজা। টোটোটি ময়নাগুড়ি রোড থেকে বাঁধের বাজার হয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনের দিকে যাচ্ছিল। টোটোতে 3 জন যাত্রী ছিলেন। তল্লাশির পর যাত্রীদের মধ্যে মদন বর্মন নামে এক ব্যক্তির কাছ থেকে ওই গাঁজা উদ্ধার হয়। তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতকে আদালতে তোলা হয়েছে। আমার টোটোতে ময়নাগুড়ি রোড থেকে 2 জন এসছে, উপরে একজন খোলালা উঠছে জলপাইগুড়ি যাওয়া বলে। তারপর তো এখন নিয়ে আসলাম, তারপর সাত ধরলই, দেখলাই তো তোমরা তো সবাই দেখলাই। কোন জায়গায় ধরলো? এই যে বালাপাড়া সিনপাড়া ওই বাজারটাই যাকে বলে বাঁধের বাজার বলি আমরা। কজন যাত্রী ছিল আপনার টোটোতে? টোটাল 3 জন ছিল। টোটাল 3 জনের মধ্যে কার থেকে কি বেরোলো, কি পাওয়া গেল? তার থেকে মানে পিছনে একটা বয়স্ক বড় লোক, তার কাছে গাঁজা পাওয়া গেল। কতগুলো গাঁজা? গাঁজা কতগুলো তো সেগুলো তো এখন নাপছে, এখন কতগুলো হচ্ছে মতো তো দেখি নাই। ঠিক আছে না, আগে দাঁড় করাই ছিল এখানে, ওরা চা খাইতে গেছে, তারপরে আসে চেক করলো, তারপরে টোটো কার আমার টোটো তো আমাকে বলতেই হবে, তাই জন্য বললো তারপরে কাছে চার্জ করবো। তারপরে পুলিশ বললো চার্জ করার পর যার থেকে গাঁজা পাওয়া গেছে সে কোথা থেকে কোথায় যাচ্ছিল আপনার টোটোতে? ময়নাগুড়ি রোড থেকে স্টেশন যাবে, টাউন স্টেশন জলপাইগুড়ি। ও নাকি কলকাতা যাবে। এখন কি পুলিশ ধরে নিয়ে গেল? হ্যাঁ, তাকে তো 2 জনকে নিয়ে চলে গেল, আর আমাদের 2 জনকে ছেড়ে দিল। আপনার বাড়ি কোথায়? ময়নাগুড়ি রোডেই। ধীমান রায়ের রিপোর্ট।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং টার্পেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, গুরুতর আহত আরও এক। শনিবার সকালে নাগরাকাটার পানঝোড়া জঙ্গলের 17 নম্বর জাতীয় সড়কে একটি বাঁকে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে বলে খবর, আহত হন আরও একজন। আহত ব্যক্তিকে নাগরাকাটা থানার পুলিশ উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। জানা গিয়েছে একটি ছোট গাড়ি জাতীয় সড়ক ধরে চালসার দিক থেকে নাগরাকাটার দিকে আসছিল। সেই সময় পানঝোড়া জঙ্গলে জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা আরেকটি ছোট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতেই একজনের মৃত্যু হয় বলে খবর, আরও একজন আহত হয়েছেন। খবর পেয়ে এলাকায় পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ। ফের জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনা। বাইকারকে বাঁচাতে গিয়ে রাস্তা থেকে ছিটকে গেল একটি ছোট 4 চাকার গাড়ি। শনিবার এই ঘটনায় বাইক আরোহী সামান্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বরাত জোরে বেঁচে গিয়েছেন 4 চাকার গাড়ির চালক। তারা সকলেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। জানা যায় এদিন বাইক ও ছোট গাড়িটি একই দিকে অর্থাৎ তিস্তা সেতু অভিমুখে যাচ্ছিল। হঠাৎ বাইকটি গাড়ির সামনে চলে আসলে তাকে বাঁচাতে ছোট গাড়িটি রাস্তার নিচে নেমে যায়। ঘটনায় বাইক চালকও পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এভি নিউজের খবরে জের, অবশেষে বালি বোঝাই ট্রাক্টর সহ চক্রের অন্যতম কিংপিন রহমান আলীকে গ্রেফতার করল কোতোয়ালি থানা পুলিশ। অভয়ার ন্যায় বিচার, নিয়োগ দুর্নীতি ও গণতন্ত্র সম্প্রীতি রক্ষা সহ অন্যান্য দাবিকে সামনে রেখে মহা মিছিল জলপাইগুড়ি শহরে 12 জুলাই কমিটির। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।